Hello viewers, this is Halla Chaudhary in front of you. অফলাইনেও ক্লাস নিচ্ছি, দ্যাট মিনস আমাদের ক্লাস শ্রেণীকক্ষের মধ্যে ক্লাস চলছে। এটি হচ্ছে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, IELTS প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স কম্পিটিটিভ এক্সাম। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের কনসার্নিং, দ্যাট ইজ এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাব, অ্যাকচুয়ালি এ কনসার্ন অফ বাংলাদেশ আইটি ইনস্টিটিউট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে দেখবো অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লামেটরি করা যায় অথবা এক্সক্লামেটরি থেকে কীভাবে অ্যাসার্টিভ করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যেমনটা বলেছিলাম যে আমরা যেহেতু পেন অ্যান্ড পেপারসে লিখে থাকি আমাদের মনের অভিব্যক্তিগুলো, আমরা স্ট্যান্ড বাই যেহেতু সেখানে থাকতে পারছি না, স্পেশালি পরীক্ষার ক্ষেত্রে আমরা যে কথাগুলো মানে পরীক্ষাকে উদ্দেশ্য করে যে কথা বলছি, এটি হচ্ছে যে আমি যখন থাকছি না বাট আমার কপিটা থাকছে এবং সেখানে আমরা এক্সপ্রেশনগুলো দিচ্ছি। দ্যাট ইজ আমরা যখন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করছি দ্যাটস আনাদার ইস্যু, বাট যখন আমরা গ্রামারের ক্ষেত্রে যাব তখন কিন্তু একটু ভিন্ন হয়। সো আমরা যেহেতু সেখানে উপস্থিত থাকি না, আমাদের হাতের লেখা সেখানে থাকে, তো সেই জায়গাতেই আমরা যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে যে সাধারণ বা সিম্পল যে আইডিয়াগুলো সেটা আমরা অনেক আগে থেকেই জানি যে আমরা এই শব্দগুলো যদি পাই সেক্ষেত্রে কী হবে, বা এই শব্দগুলো থাকলে আমরা এটাকে কীভাবে এক্সিকিউট করবো। ওকে, সো আমি এখানে যেটা দেখেছি যে হ্যাড লিখেছি, উড দ্যাট লিখেছি, হ্যাড আই বিন লিখেছি, একটু সহজ করে বলবার জন্য। উড দ্যাট মিনস যদি এমন হতো, ওকে, হ্যাড ওফ যদি এমনটা হতো, হ্যাড আই বিন যদি এমনটা হতো, এক্ষেত্রে এই সকল ক্ষেত্রে এগুলোকে আমরা পাবো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে, অ্যান্ড অফকোর্স আমরা নোট অফ এক্সক্লামেশন পাবো। তাহলে দুটো বিষয় আমি একটু বলি। একটি হচ্ছে যে এই চিহ্নটা আমাদের ব্যবহার হবে, যেটাকে আমরা নোট অফ এক্সক্লামেশন বলছি অথবা এক্সক্লামেটরি সাইন বলছি। ওকে, অন দ্য আদার হ্যান্ড এগুলো ছাড়া, দ্যাট ইজ এই শব্দগুলো ছাড়া, লাইক আউচ, আপস, হুরে, অ্যালাস, ওকে, এগুলো ছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলোকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে দেখতে পাই। ইভেন আমরা বিশেষ ক্ষেত্রগুলোতেও বিভিন্নভাবে লাইক হ্যাভ আ গুড ডে, এটা আমরা এক্সক্লামেটরির মধ্যে নিতে পারি, নো ইস্যু। বাট যেগুলো আমরা কমনলি পাচ্ছি আমাদের শিক্ষার্থীদের জন্য, এই শব্দগুলো ছাড়া আরও শব্দ আছে, লাইক আমরা হোয়াট দিয়েও কোনো সেন্টেন্স দেখতে পাই, হোয়াট অথবা হাউ। ওকে, সো সেই জায়গায় আমরা যে রুলটা শিখেছি এটা ভিন্ন ভিন্ন গ্রামের বিভিন্নভাবে গ্রামার বইগুলোতে উপস্থাপন করা হয়েছে। তো সেক্ষেত্রে একটু সহজবোধতা যদি বলি, যদি আমরা হোয়াট যুক্ত কোনো সেন্টেন্স যদি পাই এক্সক্লামেটরির ক্ষেত্রে, তাহলে আমরা ইট ইজ আ ভেরি কথাটা ব্যবহার করবো। ওকে, তো আমি কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, হ্যাভ আ লুক হিয়ার। যে হুররা উই হ্যাভ ওন দ্য গেম। ওকে, সো আমরা কিন্তু হুররে শব্দটা যখন বা এই ধরনের এক্সপ্রেশনটা দিই তখন যখন অনেক বেশি আনন্দিত থাকি বা আনন্দিত হই। আবার ঠিক অপোজিটলি লাইক এখানে লিখেছি অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর। ওকে, সে মানুষটার বেঁচে নেই, এমনটা যদি বলি সেক্ষেত্রে আমরা একটু দুঃখ ভারাক্রান্ত হয়ে কথাগুলো বলি। সেক্ষেত্রে আমরা হুররের ক্ষেত্রে বলতে পারছি যে এটা হচ্ছে ইটস ম্যাটার অফ জয়। ওকে, ইট ইজ আ ম্যাটার অফ জয়, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এই কথাটি আমাদের আসবে। সেক্ষেত্রে জয়ের ক্ষেত্রে ইট ইজ এ ম্যাটার অফ জয়। যদি দুঃখের ব্যাপারটি আসে তাহলে কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো কথাটি আসবে। ওকে, অথবা ইট ইজ আ সরোফুল ম্যাটার। ওকে, অথবা ইট ইজ আ জয়ফুল ম্যাটার। ওকে, সো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এবং এরপরেই আমরা আসবো এই পুরো অংশটুকুই আমরা লিখে ফেলবো এই সেন্টেন্সের জন্য। দ্যাট ইজ দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। ওকে, একটু সেন্টেন্সটা বড় হয়ে যায় যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। ঠিক তেমনি অ্যালাসের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে আমরা সিম্পলি এখানে ইট ইজ এ ম্যাটার অফ সরো। ওকে, জয়ের জায়গায় আমরা লিখছি এখন সরো, অথবা যেমনটা বলছিলাম ইট ইজ এ সরোফুল ম্যাটার দ্যাট। ওকে, সেক্ষেত্রে আমরা এখন লিখবো অ্যালাসের জন্যই শুধুমাত্র এই অংশটুকু ব্যবহার করা হয়েছে, অনলি ফর অ্যালাস অথবা হুররের জন্যই আমরা এই অংশটুকু লিখেছি। সো এটা আমাদের একটু মনে রাখতে হবে, কিপ ইন মাইন্ড। ওকে, keep in mind instead of joy or sorrow, just to write here it is a matter of sorrow or it is a matter of joy. Okay, then the rest of the sentences. So we have won the game. আর আমি এখন যেটি করবো সেটি হচ্ছে the man is no more. So আমি পুরো অংশটুকু এটা উঠিয়ে দিচ্ছি, এখন লিখছি it is a matter of sorrow that the man is no more. Wow, so this is the way to change from exclamatory to assertive or assertive to exclamatory. And here আমি এখানে লিখেছি what are. যদি
আমরা হোয়াট আর যুক্ত পাই তাহলে আমরা সিম্পলি যেটা বলছি হোয়াট অ্যান হতে পারে অথবা হোয়াট অ্যান হতে পারে যদি সেটা আর্টিকেল ব্যবহার হয়। তাহলে আমরা অ্যাসার্টিভ করবার জন্য ইট ইজ আ ভেরি অথবা ইট ইজ অ্যান। ওকে, সো হ্যাভ আ লুক হিয়ার, হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ। আমরা এই ক্ষেত্রে লিখব যেটি তা হচ্ছে ইট ইজ আ very fine bird. It is a very fine bird. শুধু ভেরি শব্দটির সাথে যুক্ত হবে বিকজ আমরা হোয়াট শব্দটি এখান থেকে সরিয়ে দিয়েছি, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এক্ষেত্রে আমাদের কিছু গ্রামারে বলা আছে এরকমটা, যদি আমরা এ বা অ্যান এই আর্টিকেল যুক্ত না পাই সেক্ষেত্রে হাউ ব্যবহার করবো। ওকে, আই উইল গিভ অ্যান এক্সাম্পল অফ দ্যাট সেন্টেন্স। ওকে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড এখানে যে অর্থে ব্যবহার হচ্ছে যদি আমার পাখির মতো ডানা থাকতো, তো এই ক্ষেত্রে আমরা দুভাবে করতে পারি। একটি হচ্ছে যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ডের ক্ষেত্রে আমরা লিখতে পারি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। ওকে, আমরা এখানে লিখতে পারি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ওয়েল, সো থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু আমরা হ্যাডের জন্য লিখছি আই উইশ, এবং পরের যে অংশটুকু আছে পুরোটাই আমরা লিখে দিতে পারছি উইথ হ্যাড। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ফাই শি ইজ টেলিং লাইস। দ্যাটস, এই ফাই হচ্ছে ছি বা বিষয়টা কেমন, সে মিথ্যে বলছে, রাইট? সো আমরা যদি একটু আগে যেমনটা বলছিলাম যে ইট ইজ এ ম্যাটার অফ, যেমন দিয়েছি ইট ইজ এ সরোফুল দিয়েছি, বা জয় বা সরো, এক্ষেত্রে আমরা লিখতে পারি শেমফুল ম্যাটার অথবা ইট ইজ এ ম্যাটার অফ শেম। ওকে, সো আমরা ফাইনের ক্ষেত্রে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ শেম, যেমনটা আমি এখানে লিখেছি ইট ইজ এ ম্যাটার অফ সরো। সো আমি এখন লিখবো ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, এখানে লিখতে পারছি আমি শি ইজ টেলিং লাইস, শি ইজ টেলিং লাইস। ওয়েল, সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এক্সপ্লেনেটরি সেন্টেন্সগুলো সহজেই একটু সংক্ষিপ্ত হয়, যেহেতু একটা এক্সপ্রেশনাল ইস্যু। সেক্ষেত্রে যখন আমরা স্টেটমেন্ট করছি বা এটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করছি তখন সামহাও এটা একটু ইলাস্টিসিটি হয়ে যায়, একটু লম্বা হয়ে যাবে, বড় হয়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড। এখন যেমনটা বলছিলাম যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সেন্টেন্সগুলো দেখে কী করতে পারি, যেমনটা বলেছিলাম যে এ বা অ্যান যদি না থাকে সেক্ষেত্রে কী হতে পারে। সো হ্যাভ আ লুক হিয়ার, আই উইল গিভ ইউ এক্সাম্পল রাইট নাও। দ্যাট ইজ, আমরা যেমনটা বলছি যে ভেরি কমন এক্সাম্পল, দ্য পদ্মা ইজ ভেরি বিগ রিভার। ওয়েল, তো সেক্ষেত্রে দ্য পদ্মা ইজ ভেরি বিগ রিভার, অথবা ইউ আর আ গ্রেট ফুল। ওকে, ইউ আর আ গ্রেট ফুল, তুমি অনেক বেশি বোকা অথবা তুমি অনেক বেশি চালাক। দ্য পদ্মা ইজ ভেরি বিগ রিভার, পদ্মা অনেক বড় নদী। যদি এমনটা পাই, দ্যাট ইজ আর্টিকেল ছাড়া যদি পাই, তাহলে আমরা সিম্পলি হাউ কথাটা দিয়ে বা হাউ দিয়ে শুরু করতে পারি, যেমনটা আমরা হোয়াট দিয়ে করেছিলাম। তাহলে আমরা এর জন্য লিখব হাউ বিগ দ্য পদ্মা রিভার ইজ, এবং এখানে যেটি হচ্ছে তাহলে অক্সিলারি ভার্বটি শেষে বসলো এবং নোট অফ এক্সক্লেমেশনটি শেষে প্লেসড হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড। তাহলে আমরা এই ধরনের বা এই ক্যাটাগরির যে সেন্টেন্সগুলো পাবো সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যখন আমরা এ বা অ্যান দেখবো না বা পাবো না তখন আমরা হাউ দিয়ে করবো, আর যদি পেয়ে যাই তাহলে আমরা কিন্তু হোয়াট দিয়ে করবো। ওকে, অন দ্য আদার হ্যান্ড এটা ভাইস ভার্সা হতে পারে, নো ম্যাটার। ওকে, বাট আমরা এটাকে ফলো করতে পারি। সো আমি এখানে যেমন লিখছি ইউ আর এ গ্রেটফুল, তাহলে এর জন্য যেমন একটাকে বলছি যে যদি না থাকে, এখানে ছিল না আর্টিকেল, এখানে আছে। সো আমরা এখন লিখবো হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ ফুল ইউ আর। যেমনটা বলেছিলাম যে নোট অফ এক্সক্লেমেশনের ব্যবহারটি যেহেতু আমাদের থাকছে বা থাকবে, সেক্ষেত্রে ওই শব্দগুলো থাকলে, দ্যাট ইজ আমরা ইন্টারজেকশনাল যে ওয়ার্ডসগুলো আছে এগুলো যদি না পাই সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বগুলো শেষে বসছে, রাইট? তো শেষে বসার পাশাপাশি নোট অফ এক্সক্লেমেশনটি বসে যাচ্ছে। যেমনটা বলেছিলাম যে এই ক্ষেত্রে বা এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যে প্রবলেমটা ফেল করে সেটি হচ্ছে
যদি এই ধরনের সেন্টেন্স তারা পায়, দ্যাট ইজ এক্সক্লেমেটরিতে পেয়ে যায়, তখন কিন্তু এই গ্রেট শব্দটা অনেক সময় আনতে পারে না। দ্যাট ইজ ওরা ভুলে যায় বা মনে করতে পারে না যে আসলে আমি কী শব্দ নিয়ে আসবো। তো সেই জায়গা থেকে বলছি যে ওই গ্রেট বা এই ভেরি এই শব্দগুলো বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা বেশি ব্যবহার করতে পারি যদি সেটা তীব্রতা বোঝায় বা অনেক বেশি ইন্টেন্সিটিটা শো করি। যেমনটা এখানে করেছি যে হোয়াট আ ফুল ইউ আর, সো ইউ আর গ্রেটফুল। So thank you very much. Hope that you understood the transformation of sentences, especially assertive to exclamatory or exclamatory to assertive sentence. See you again in the next class. Thank you very much. I hope you understood our lesson. So যদি আপনি চান যে আমাদের সাথে যোগ দিতে, তাহলে আমাদের যে অ্যাড্রেসটি তা হচ্ছে বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, জাস্ট বিহাইন্ড টাচ বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর 10। আমাদের যে এক্সেলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে ইউটিউব চ্যানেলটি আছে, ইফ ইউ লাইক ইট, ইফ ইউ লাভ আস, don't forget to subscribe it, as well as you just share with your friends, family and relatives. If you wanna communicate with us, our address is in the below description box. So thank you very much. Take care. Bye bye.